15 আগস্টের পর থেকে স্টুডেন্টরা দেশের স্বাধীনতা অর্জন করার পর থেকে তাদের কোনো কাউকে গভর্নমেন্টের কোনো কাউকে রুলস করে না, তারা যেভাবে ডিসিশন দেওয়ার ওইভাবে ডিসিশন দিচ্ছে। হাফ পাস করতে হবে, মানে স্টুডেন্টকে ভাড়া অর্ধেক নিতে হবে। আমরা তাদের কার্ড দেখতে চাইলে তাদের অত্যাচার করে। কেন দেখবে তোরা কেন কি কার্ড বাসায় থাকবো, তোদের কার্ড নিয়ে কি আমরা বের হবো? আজকে আমাদের আন্দোলনটা হলো ড্রাইভার শ্রমিকদের আন্দোলন। তো আমাদের আন্দোলনটা এই কারণে, শুক্রবার স্টুডেন্ট হাফ পাসটা বন্ধ ছিল, তো ওনারা আমাদেরকে কিছু না বলে হঠাৎ করে বলতেছে শুক্রবারে ওনাদেরকে হাফ পাস করতে হবে, মানে স্টুডেন্টকে ভাড়া অর্ধেক নিতে হবে। তো আমরা আগে যে আইনটা ছিল আপনার সকাল 6টা থেকে সকাল 7টা থেকে রাত্রে 8টা পর্যন্ত, আমরা ওইটা মাইনে নিচ্ছি, আমাদের আর কোনো দাবি ছিল না। তো এখন ওনারা বলতেছে সকাল 6টা থেকে রাত্রে 12টা, আর শুক্রবারও ওনাদেরকে হাফ পাস করতে হবে। তো আমরা এই কারণে আজকে আন্দোলন, আমরা শুক্রবারে হাফ পাস করতে পারবো না, শুক্রবারে বন্ধ থাকবে। এটা শুক্র শনি 2 দিন বন্ধ ছিল, আমরা এটার জন্য আমাদের আন্দোলন। আরেকটা বিষয় হলো ওনাদের স্টুডেন্ট পোশাক ড্রেস থাকবে, তাই আমরা স্টুডেন্ট কার্ডটা দেবো। আর ওনাদের যে একটা কার্ড আছে স্টুডেন্ট কার্ড, ওই কার্ডটা মূলত যদি ওই কার্ডের ডেট থাকে, যদি কার্ডের ডেট থাকে আমরা অবশ্যই কার্ডটা দেবো। অনেকে দেখা যায় কার্ডের ডেট নেই, ওনাকে যদি বলি উনি ওনার লোকজন দিয়ে ফোন দিয়ে ওনাদের ক্যাম্পাসে আমাদের গাড়ি আটকায়, আমাদের মারধর করে, বিভিন্ন ঝামেলা করে। তো আমরা সকল ক্ষেত্রে আমরা ওনাদের মানে রাস্তায় নিরহ, স্বাধীন দেশে আমরা নিরহ, আমাদের কোনো মানে বলার মতো কিছু নেই, কোনো নিরাপত্তা নাই। তো এই কারণে আমাদের এই আন্দোলনটা। আরেকটা দাবি হলো আমাদেরকে রাস্তায় সার্জেন্ট ধরে, পুলিশ ধরে, তো ধরার পরে ওনারা আমাদেরকে 5,000 থেকে 10,000 টাকা মামলা দেয়। তো এটা আমাদের পক্ষে অনেক জুলুম হয়ে যায়। আমাদের তো সংসার আছে, ফ্যামিলি আছে, আমরা তো এটার মাধ্যমে চলি। তো এই দুইটা দাবি নিয়ে আমরা আজকে রাস্তায়। এখন আমরা এটা উপরে কর্মকর্তাদের আমরা চাই ওনারা এটার একটা ব্যবস্থা নেই। আমাদের দাবি হলো একটা, আগে শুক্র শনিবার অফডেট ছিল, সরকারি গভর্নমেন্ট অফিসার বন্ধ ছিল, স্টুডেন্টরা তাদের 2 দিন বন্ধ ছিল। কিন্তু এখন তাদের 15 আগস্টের পর থেকে স্টুডেন্টরা দেশের স্বাধীনতা অর্জন করার পর থেকে তাদের কোনো কাউকে গভর্নমেন্টের কোনো কাউকে রুলস করে না, তারা যেভাবে ডিসিশন দেওয়ার ওইভাবে ডিসিশন দিচ্ছে। কিন্তু আমাদের শ্রমিক, আমরা তো পরিশ্রম করি, আমাদের পরিশ্রম করে আমাদের ফ্যামিলি আছে, বাবা আছে, মা আছে, সবাই আমাদের অর্জন দিয়ে চলতেছে, আমরাও চাই এটা দিয়ে চলি। কিন্তু এখানে কথা হলো ওরা শুক্র শনি আগস্টে বন্ধ ছিল, এখন ওরা 24 ঘন্টা অলমোস্ট স্টুডেন্ট চালু রাখছে। এটার জন্য আমরা আন্দোলন ডাকা হয়েছে মূলত। আর হলো কার্ডের ডেট এক্সপায়ার, কারণ 4 বছর 5 বছর ডেট এক্সপায়ার ডেট থাকে না। আমরা তাদের কার্ড দেখতে চাইলে তাদের অত্যাচার করে। কেন দেখবে তোরা কেন কি কার্ড বাসায় থাকবো, তোদের কার্ড নিয়ে কি আমরা বের হবো? এটা তো আমাদের রাইট না, কারণ তারা স্টুডেন্ট। সে বলছে স্টুডেন্ট, ঠিক আছে ভাই স্টুডেন্ট, কিন্তু আমাদের কার্ডের রাইট তো আমার দেখার অধিকার আছে। এটা আমি দেখতে গেল তারা জড়ো হয়ে আমাদেরকে অত্যাচার করে। কেন আমরা কি অত্যাচার, আমরা কি মানুষ না, আমরা দেশের নাগরিক তো না? আমাদের তো অধিকার আছে এটা দেখার। এটা আমরা দেখতে গেল তাদের জড়ো হয়ে স্টুডেন্টরা মিলা আমাদের কলেজের গাড়ি রেখে আমাদের ভাঙচুর করে, আমাদের অত্যাচার করে। কেন? এটা আমাদের দাবি যে তারা শুক্র শনিবার গভর্নমেন্ট থেকে বন্ধ থাকবে। আর দ্বিতীয়ত হলো তারা সম্পূর্ণভাবে এটা উপর মহল্লা থেকে জানায় যে ডিসিশন আসবে, আমরা ডিসিশন অপেক্ষায় আছি। না, রাস্তাটা বন্ধ করার উত্তর বলে যে আমাদের যাতে শ্রমিক আছে আপনার সবাই যদি আমরা একত্রে না হই তাহলে কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো না। আর বিশেষ করে এই স্টুডেন্ট যারা আগে ছিল আপনার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, এখন ওনারা সিস্টেম করছে সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত আগে শুক্র শনি বন্ধ ছিল, আর এখন কোনো শুক্র শনি বন্ধ নাই। ওনারা মনে করেন পুরো একদম করে নিচ্ছে, কোনো পোশাক নাই, আর কার্ড যে বানানো কোনো ডেট নাই। প্লাস আবার আপনার ওই কার্ডের জন্য যদি আমরা কিছু বলতে চাই তাইলে মনে করেন ওগো ব্যবহার আচরণ অন্যরকম হয়। এমনকি কলেজের সামনে গাড়ি রেখা ভাঙচুর হয়, ড্রাইভার স্টাফরে মারে, মানে ওদের অত্যাচারে ভাই আমরা এই আন্দোলনটা চালু করছি। আর বিশেষ করে সার্জেন্ট পুলিশ যেভাবে আমগরে মনে করেন হয়রানি করতেছে, আমাদের গাড়ি আটকায় যদি একটা ড্রাইভারের লাইসেন্সের উপরে ধরেন 10,000 টাকার যদি একটা মামলা দেয় তাহলে এটা মালিক পক্ষে মানে না, এটা আমাদের ভাঙতে হয়। তখন মনে করেন আমাকে খুব ট্রাপ হয়ে যায়, 10,000 টাকা গুছাইতে খুব ট্রাপ হয়ে যায়। আর এই অবস্থা যে বর্তমান যে অবস্থা, এখন মনে করেন এমনি গাড়ি চালায় বেতন পাওয়া যাচ্ছে না, ড্রাইভার স্টাফরা খুব সমস্যা আছে। আর বিশেষ করে এই স্টুডেন্ট যারা, এরা মনে করেন যেই পরিমাণ অত্যাচার শুরু করছে গাড়ির ভিতরে, যদি বলে যে কার্ড দেখান তাহলে বলে কার্ড বাসায়, তারপর যদি স্টাফ যদি হয়তো মনে করেন একটা দুটো কথা বলে তাহলে স্টাফরে মাইরা দেয়। আর নয়তো মনে করেন ওই কলেজের সামনে যে গাড়ি চাপায় ভাঙচুর করে। আমাদের মেন কারণই হলো আন্দোলনটা এটা স্টুডেন্ট এবং সার্জেনের জন্য। আমাদের যে সার্জেন্টরা আগে যে পরিমাণ করে সেলফ ছিল, এখন আমাকে কোনো সেলফ নাই। আপনার এই 5 তারিখের পরের থেকে আমরা একটু শান্তি মতন চলতে পারছিলাম, কিন্তু এখন আমরা আর চলতে পারতেছি না। সার্জেন্ট আমাদেরকে অতিরিক্ত জ্বালাচ্ছে, গাড়ি ধরলেই 5,000 টাকা 10,000 টাকার মামলা দেয়। আমাদের মেন উদ্দেশ্য হলো এটার জন্য।
আমরা চাচ্ছি হলো এই দুইটা জিনিসই, যে সার্জেন যে অন্যায় ছাড়া যে ঝামেলা না করে, এক। আরেকটা হচ্ছে এই যে বললো যে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, ঠিক আছে, এরপরে স্টুডেন্ট হাফ বার হবে না, 10টা মুষ্টা হলে হাফ বার হবে না। আর স্টুডেন্ট হাফ বার হইলে কাট ডেট থাকতে হবে, ইউনিফর্ম থাকতে হবে। বার্ষিকতে ইউনিফর্ম থাকে না, তারপরও কাট থাকলেই চলবে, ঠিক আছে। আর মূলত যে কিছু হইলেই যে ফোন দিয়ে না মারামারি করে, এগুলা করা যাবে না। ছাত্ররা মারামারি করে, এগুলা করা যাবে না, ঠিক আছে। আর হইলো যে আমাদের যেই কিছু হইলে সার্জেন্টের জায়গায় ডাম্পিং করে দিব, আমাদের কোনো দায়িত্ববোধ নাই এই জন্য। আর যদি এই জিনিসটা যদি কার্যকর না হয়, তাহলে আমরা কালকে করে 10 নাম্বারকে আটক করব, ঠিক আছে। আমাদের ড্রাইভার স্টাফ যা আছে, আমরা যে বড় গ্যাঞ্জাম করতে চাই না। সব শ্রেণী সবাই আন্দোলন করছে, বাস ড্রাইভার এই পর্যন্ত নামে নাই। যদি নামে দুর্ঘটনা হয়, ঠিক আছে। আমরা নামতে চাই না। এটা হলো গরু ছাড়া গরু যেরকম না, বাস ড্রাইভার হলো এরকম। যদি এরকম আমাদের নামতে হয়, তাহলে আমরা ওইরকমভাবেই নামবো, যে কেউ দায়ী দাবি নিতে পারবো না। ড্রাইভার স্টাফ সব সরকার নিব, ঠিক আছে। যেই সরকার আছে এই সরকার এই দাবিটা নিবে, এছাড়া নিতে পারবো না। আমরা মূর্খ মানুষ, আমরা অল্প কথা বলি, ঠিক আছে। এর থেকে আপনারা বুঝে নেন আমরা কি করতে পারি।